আজকে একটা সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়েছি। কেন এসছি, কেন উপস্থিত এখানে? গত 23 তারিখ মাননীয় প্রেসিডেন্ট মহাশয় আমরা জন্ম করেছি ঠাকুরের ১০০তম বার্ষিকী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এমনই একটা পরিবেশে সেদিন এই অনুষ্ঠান হয়েছিল। অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত ছিলাম, অনুষ্ঠানের মধ্যে একটা মাদকতা, একটা মিষ্টি, একটা এমনই একটা ভাব প্রস্তুত হয়েছিল যে প্রত্যেকে প্রাণ ছুঁয়ে গেছিল। আমরা তৃপ্তি পেয়েছিলাম, প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু একাকী আস্বাদন তোমার আমি করতে চাই না। তুমি যদি সত্যি এসে থাকো তাহলে তোমার উপস্থিতি প্রত্যেকের শরীরে, রক্তে, তন্ত্রে, মনে, প্রাণের সব কিছুতে তোমার স্পর্শ যেন প্রত্যেকে অনুভূত হয়, প্রত্যেকে সেই তৃপ্তি পায়। সেই তৃপ্তি নিয়ে সেদিন আমরা সত্যি পরম তৃপ্তি নিয়ে আমরা সেদিন অনুষ্ঠান প্রভু আমাদের প্রাণ ছুঁয়েছে, আমাদের প্রার্থনা মঞ্জুর করেছে। এবার কার প্রাণে কতটা স্পর্শ লেগেছে, কার প্রাণে কতটা তার প্রাণ ছুঁয়ে গেছে প্রভু, সেটা যার যার ব্যক্তিগত উপলব্ধি যে সে বোঝে। সেই রকমই আমাদের এখানে একটি বোন, আরো একটি বোনের ছিল, এখনো সে আসেনি, কৃষ্ণা দত্ত এবং এর ছেলে সম্মতি দত্ত। তারা সেদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল। অনুষ্ঠানের পূর্বকে ইনি কিভাবে দেখেছেন তার মুখে আপনারা শুনবেন। আমরা অনুষ্ঠানের পরদিন আমি ঘরে দুপুরবেলা দোকান থেকে এসেছি। কৃষ্ণা মা বলে ডাকি। কৃষ্ণা মা দৌড়ে এসে বলছে, কাকু কাকু জানো তোমার বাড়িতে না আবার শীঘ্রই একটা অনুষ্ঠান। আমি কিছু বুঝে উঠতে পারিনি, অনুষ্ঠান কবে হবে। আমার এই নিয়ে কোনো রকম ব্যস্ততা, উৎকণ্ঠা হবে না এরকম কোনো কিছু জিজ্ঞাসা আমার, অনুষ্ঠান হবে হচ্ছে এইরকম টাইপে আমি এখন চলছি। যে আমি তারপরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার। তখন ওর অনুভূতিটা ও বলেছে, সেই অনুভূতি আজকে ও আপনাদের সামনে বলবে ওর নিজের মুখে। আপনারা বুঝে দেখুন, ও ঠাকুরকে দেখেনি, ও ঠাকুরের স্পর্শ পায়নি, কি অনুভূতির ছোঁয়ায় ও আজকে আপ্লুত হয়েছে, ওর মন প্রাণ ভরে গেছে। ও মনে করে যেন ওকে ঠাকুর সবসময় ঘিরে ঘিরে চলছে। এইটা ভেবে দেখুন যে কি অনুভূতির জায়গায় গেলে এই তৃপ্তি পেতে পারে। ওর মুখে শুনুন, আমার মুখে এটা মানায় না। আমি তো এই অনুভূতি অন্যভাবে পেয়েছি, সেটা আমার মতো করে পেয়েছি। ও ওর মতো করে কি পেয়েছে ওর মুখে শুনুন। তারপরে শুনবেন এই মহানাম রামনারায়ণ রাম। ঠাকুর বলছেন মহাকাশে সর্বত্র ছড়িয়ে আছে। যে গ্রন্থ তিনি পাঠিয়েছেন সেই গ্রন্থের পাতায় পাতায় লেখা আছে যে রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম। শ্রী বিষ্ণু সেটা দেখেছেন। তারই একটা দৃশ্য মলয়টা কি দেখেছেন তিনি বলবেন। কাজে এরপরে আমাদের মাননীয় সভাপতি মহাশয় তার উপলব্ধির কথাটাই অনুষ্ঠানে উনিও একই জিনিস একইভাবে ওনার মতো করে উনি পেয়েছেন। এটা কিভাবে পেয়েছেন উনি বলবেন। এইরকমই আমি সবাইকে ডাকতে পারিনি, আমি ক্ষমার অযোগ্য কিনা জানি না, আমার জায়গা নেই। তাই আমি সমস্ত ভাইকে বলতে আমার কষ্ট। তাই আমার ইচ্ছা আছে যেদিন সেদিন আমার ভাই বোনেরা অনেকেই আজকে এখানে উপস্থিত নেই, নগর করে ছিল মহালয়ার দিন। এই মহালয়া
দিনে তারা প্রভাতীনগর বের করেছে, এক অভূতপূর্ব মিষ্ট স্বাদ দিয়ে তারা এখানে এসে মহানাম শেষ করেছে। তাই আমি বলেছিলাম মলয়দাকে এবং হারুকে, হারু ভাই, আমি এই 20 তারিখে অনুষ্ঠান তো সবাইকে বলতে পারিনি, ওর আজকে যারা বোনেরা এসছে তাদেরকে নিয়ে আমরা বিজয়া দশমী অন্তে আমরা একটা উদয়স্থ নাম করবো, তুমি আমাকে সহযোগিতা করবো। সেই রকম একটা চিন্তা ভাবনা আজকে রাখা হয়েছে। মাননীয় সভাপতি মহাশয় সেটা ঘোষণা করবেন। আপনাদের সকলের সাহায্য, সকলের উপস্থিতি, সকলে কষ্ট করে এইভাবে আমাকে যতক্ষণ পারেন সহযোগিতা করে, কারণ প্যান্ডেল করার মতো আমার নেই। তাই এই ছোট্ট পরিসরে একে অপরে কষ্ট করে আপনারা এই অনুষ্ঠান শুনছেন, এটা আমি পরম ভাগ্যবান বলে মনে করি। রামনারায়ণদা অনুষ্ঠানটা হয়, তারপরের রাত্রিবেলা ঠাকুর আমাকে বলেন যে আমি আবার আসবো, এরপর খুব বড় একটা অনুষ্ঠান হবে। তো আমি সেইটা দেখার পর আমি তারপরের দিন কাকুকে বলতে আসি। কাকু বলেন ঠিক আছে দেখা যাক। আমি তো ঠাকুরের শিষ্য নই, কিন্তু আমি এখানে এসে মানে সব কথা শোনার পর, গান সবকিছু দেখার পর আমার মধ্যে কেমন যেন একটা হয়। তো আমি ঠাকুরকে ডাকি, আমি সেইভাবে ডাকতে পারি না হয়তো, কিন্তু আমার মনে হয় যে আমার পাশে উনি আছেন সবসময়। ওনাকে ছেড়ে 3-4 দিন উনি মানে ওনার যে ছবিটা আমার কাছে ছিল সেটা ছিল না, মনে হচ্ছে যেন কেউ আমার কাছ থেকে সরে গেছে, নেই। তো সেটা শোনার পর কাকু আমাকে কালকেই ছবিটা দেন, আবার মনে হয় না আমি পাশে পেয়েছি। তো আমি কতটা কি পেয়েছি, কতটা কি তাকে জেনেছি আমি ঠিক জানি না, কিন্তু আর কি বলবো, ঠাকুর মানে ঠাকুরের আশীর্বাদই হয়তো আমার এখানে আসা। আর আমি চাই আমাদের পরমারাধ্য গুরুদেবকে শতকোটি প্রণাম জানিয়ে এবং উপস্থিত সমস্ত ভাই বোনেদের যথাযোগ্য সম্মান জানিয়ে আমি দুটো পয়েন্টের ওপরে 2-4টে কথা বলবো, বেশি কথা বলবো না। প্রথম পয়েন্ট হচ্ছে, আজ থেকে 49 বছর আগে 1971 সালে চুঁচুড়ার মাঠে ঠাকুরকে আমি প্রথম দর্শন করি, সেদিন ঠাকুরকে আমি পাই। ঠাকুরকে দেখলাম করেছিলাম ঠাকুর আমাকে কাছে টেনে নিয়ে ভিক্ষা দিলেন। ঠাকুর আমাকে প্রথম কথা বললেন, মানতে এই জপ করবি। আমি এই জন্য এই কথাটা বলছি, সেদিন ঠাকুর আমাকে বলেছিলেন, কিন্তু আজকে আমি বুঝেছি, আজকে আমার মনে হয়েছে এই কথাটা ইউনিভার্সাল টপ। অর্থাৎ আমি বলতে চাইছি, আমার ধারণায় ঠাকুর সমস্ত বিশ্ববাসীকে, সমস্ত সন্তানকে বলছেন, সময় নষ্ট না করে ফাঁক পেলেই দাম যাবে ডুবে থাকো। এটা ঠাকুর আমাকে শুধু বলেননি, এটা সবাইকার উদ্দেশ্যে বলেছেন, এটা আমার ধারণায় বলছি, সেই জন্য আমি এই কথাটা এখানে বললাম। এটাই ছিল আমার প্রথম পয়েন্ট। এবার আসছি আমি দ্বিতীয় পয়েন্টে বলার আগে আমার একটা কথা বলার আছে। এই কথাটা আমার একটা ব্যক্তিগত অনুভূতি, যেটা আমি সবাইকার সামনে প্রকাশ্যভাবে বলবো কিনা চিন্তা করছিলাম, কিন্তু ইন্দোরে আমি এই উপাসনালয়ের সভাপতি বিপুল দাকে বলেছিলাম। উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এটা তুমি একার ব্যাপার নয়, এটা তুমি সবাইকার সামনে প্রকাশ্যভাবে বলবে, তাতে সবাই এনকারেজ হবে, উৎসাহিত হবে। যদিও এটার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হতে পারে, আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি নিজেকে জাহির করছি, মোটেই তা নয়। এইবারে আমি বলছি, ঠাকুর যেহেতু বলেছিলেন ফাঁক পেলেই জপ করবি, আমার একটা ব্যক্তিগত কথা আমি আপনাদের কাছে বলছি, আমি চেষ্টা করি 24 ঘন্টা জপ করতে। যাই হোক, একদিন আমি জপ করতে করতে ঘুমিয়ে গেছি, হঠাৎ কি মহাকাশ থেকে এইটা আমি যখন দেখলাম, আমি অভিভূত হয়ে গেলাম। অভিভূত হয়ে তারপরে তখন আমি আপনাদের বলছি
যেটা কিন্তু আমি চোখে দেখিনি, এটা আমার স্বপ্নের কথা। কারণ আমি যদি বলি আমি দেখেছি তাহলে ওটা মিথ্যে কথা বলা হবে। আমি তখন স্বপ্নের মধ্যে ছিলাম, কিন্তু স্বপ্নটা ওটা দেখার পরে আমার যে অনুভূতি, তারপরে আমি যখন দেখে গেছি সেই অনুভূতি সেই উপলব্ধি কিন্তু আজ আমার স্মরণে আছে। এইটা আমি ব্যক্তিগতভাবে আমি বিপুলদাকে তপনদাকে বলেছিলাম, কিন্তু এখানকার সভাপতি বিপুলদা আমাকে বলেছেন, উৎসাহিত করেছেন যে এটা তোমার একা গাড়ি করার ব্যাপার নয়, তুমি এটা সবার সামনে বলবে। যার জন্য তার নির্দেশ তাকে আমি শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে, তার কথা মেনে এটা আমি আপনাদের কাছে বললাম। এখানে আরেকজনকার কথা না বললেই নয়, তিনি আমাদের শ্রদ্ধেয় তপনদার দুটো জিনিস আমি দেখেছি। প্রথম কথা হচ্ছে তপনদা ঠাকুরের নামে পাগল, মানে একটা গান আছে করে সেইটা আমি তপনদার মধ্যে লক্ষ্য করেছি। আর তপনদার কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি যে ঠাকুরকে কিভাবে এমনভাবে ডাকতে হয়। তাই আমি ভাবছি যে একটাই কথা যদি আমরা সবাই মনের প্রাণে বলতে পারি যে নাম করো জপ করো, নাম করো সার, নাম জপ বিনা এ দুনিয়াতে কিছু নাই আর। এইটা যদি আমরা মনের প্রাণীকে তুলতে পারি, সময় নষ্ট না করে যদি আমরা নাম আর জপ চালিয়ে যাই, তাহলে আমার মনে হয় আমাদের এই পৃথিবীতে আসাটা কিছুটা হলেও সার্থক হবে। আমার আর বেশি কিছু করে সময় নষ্ট করবো না। রাম 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 নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। সবার প্রথমে জানাই আলোকময় পুরুষ, আমাদের গতিদাতা, মুক্তিদাতা, যে পৃথিবীর অন্ধকারকে আলোয় পরিবর্তন করতে এবং তার বেদ ভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠিত করবার জন্য তিনি মর্তে আগমন হয়েছেন, সেই পরম পুরুষ আমাদের পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত প্রণাম। আজকে এই মহতী বৈদিক সভায় যে সকল গুরু ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা ও বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। আপনারা এখানকার আমরা সকলেই পরম পিতার সন্তান। আপনারা প্রত্যেকেই কিন্তু চাঁদের টুকরো একজন, কারণ চাঁদের কোনো নিজস্ব আলো নেই। আপনারা জানেন সূর্যের আলোয় আলোকিত আমাদের যে পরম পিতার সন্তান, আমাদের যে সূর্য, সে হচ্ছে পরম পিতা, তারই আলোয় আমরা সকলেই আলোকিত। আমরা যেটুকু তার কাছ থেকে আলো পেয়েছি, সেই আলো দিয়েই আমরা আমাদের পুরুষতা এবং অজ্ঞানতা দূর করে এবং যে আলো থেকে আমরা সমাজকে দেখাতে পারবো, সেই আলো দিয়েই আমরা প্রত্যেককে বিতরণ করে চলবো। এইটুকু মনে রাখবেন। আর একটি কথা হচ্ছে যে প্রত্যেকটা আজকে আমাদের যে অনুষ্ঠানগুলো করি, আপনার জাগতিক বা আধ্যাত্মিক এই দুটো ওতপ্রোতভাবে জড়িত আছে। কারণ হচ্ছে যখন আমরা সন্তান জন্মলাভ করার পর থেকে মৃত্যু অবধি যে আমরা অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানের পেছনে একটা কারণ থাকে। আমরা আজকে যে অনুষ্ঠানটা শুরু করেছি তার একটা কারণ আছে। আপনারা জানেন 23শে আগস্ট আমাদের ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মাননীয় শ্রী অচল সেন মহাশয়ের 98তম জন্মদিন উপলক্ষে এবং আমাদের পরম পিতা শতবর্ষ উপলক্ষে আমরা জন্ম উৎসব পালন করেছিলাম। এবং সেই উৎসবে আমরা যে সকল ভাই বোনেরা ছিলাম, আমাদের আপনার কিছুদিন আগে যে তখনকার কথা বললো, সত্যি কথা, সেদিনকার নিয়ম নিষ্ঠতা বা একক ঐক্যবদ্ধতা এবং নিয়ম শৃঙ্খলা আমাদের সেই আমাদের যে এখানে তখনকার নিচে যে বনটি ভাড়া থাকে, সে আমাদের নাম গানে আসে, সেদিনও এসেছিল। তার কি বেদনা, কি ব্যথা, সেটা আমরা তার ব্যক্তিগত ব্যাপার আমরা জানতে চাইনি, কিন্তু তিনি এত মুগ্ধ হয়েছেন। তিনি যখন রাত্রিবেলা ঘুমিয়েছেন, তিনি স্বপ্নে দেখেছেন ঠাকুরকে, ঠাকুর এসেছেন, ঠাকুরের কাছে কান্নাকাটি করছেন। উনি বলতে যাচ্ছেন, তখন ঠাকুর বলছেন যে হ্যাঁ তুই কাঁদছিস কেন, আমি তো আবার আসবো। এই যে আবার আসবো বলেছে, সেই দিনটিকে আমরা কিন্তু আজকে পালন করছি। আমি আজকে যে শুরু করেছি গোপাল, শুরু থেকেই কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি, অনুভব করতে পেরেছি আমার ব্যক্তিগত। আপনারা কে কি করেছেন জানি না, আজকে জবটা সবচেয়ে সর্বোত্তম জব হয়েছে।
কোনো শব্দ হয়নি, কিছু হয়নি, নীরবতা যেভাবে পালন করতে পারিয়েছেন। আজকে কিন্তু ঠাকুর অতি অবশ্যই এখানে উপস্থিত আছেন। আপনারা সেইভাবে ঠাকুরের আমরা সন্তান, সেই পরিচয়টা যেন ঠাকুর পায়। তোর মধ্যে আরেকটা কথা বলছি, আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেসিডেন্ট শঙ্কর সরকার মহাশয় আসবেন বলেছেন। তিনি বলছেন যে আমাকে তো কেউ আমন্ত্রণ করে না, তোমরা আমন্ত্রণ করেছো, আমি নিশ্চয়ই যাবো। উনি 11 জন আমন্ত্রণ করেছেন, জানি না এখনো কাল এসে পৌঁছেছে না, অনেক দূর থেকে আসবেন। তো তিনি যেন এসে আমাদের এই নিয়ম শৃঙ্খলা দেখে যেন অভিভূত হন, এটুকু আমি প্রত্যেকটা ভাই বোনের কাছে অনুরোধ, আমার আবেদন থাকবে। আজকে যে অনুষ্ঠানটা আমরা করছি, আমি তাই সেই বোনটিকে বলবো যে তোমাকে ঠাকুর বলেছিল যে আমি আবার আসছি, তুই তখন তোর কথা আমি শুনবো। আজকে জানো তিনি সেই কথাটুকু ঠাকুরের পায়ে অর্ঘ্য নিবেদন করেন, তার কথাটুকু দিয়ে যেন তাকে আজকে আমরা অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের অনুষ্ঠানটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায় আমার নাম করবো শুধু, কারণ গানটা আমরা দ্বিতীয় অধ্যায় করবো। কারণ নামটা করছে যেহেতু যে ঠাকুর বলেছেন যে আমি তোদের যে স্তর থেকে নাম দিয়েছি, তোদের 33 কোটি দেবতা পর্যন্ত স্পর্শ করতে পারবে না। তাই আমি আরেকটা কথা, তখন সেই চ্যাপ্টারটা পড়বে, তখন বুঝতে পারবেন যে সমস্ত ক্রিয়েটর হচ্ছে ঠাকুর। তাই বলছি যে আমরা এই করোনা ভাইরাসকে আমরা উপেক্ষা করছি বলতে পারি। কারণ আমি দেখেছি আমাদের 100% মধ্যে তারা বিপথে গেছে, ঠাকুরকে মানেনি, তার চিন্তাধারার মধ্যে ছিল না। তাই তাকে তখন বলতে পারেন যে তারা ওই তো ঠাকুরের দীক্ষিত ছিল না, দীক্ষা নিলেও দীক্ষিত হয় না, তার আদেশ নির্দেশ পালন করতে হবে, তাকে বলতে হবে। আপনি এইখানে তো মে মাসের 55 দিনের উপর হয়েছে, ওই একটা লোককে আক্রমণ করেছে, আপনি আঙুল তুলে কথা বলুন দেখি যে একটা লোককে করেছে, তারা প্রত্যেকে উপস্থিত আছে না। আমাদের ভয় কিচ্ছু আছে, আমাদের ভরসা আছে। ঠাকুর বলেছেন যে তোরা আমার সন্তান, আমি যতক্ষণ না অর্ডার করবো তোদের এখান থেকে নেওয়ার ক্ষমতা 33 কোটি দেবতার নেই। অতএব তার আদেশ নির্দেশ যেন আমরা সর্বদা পালন করে চলি, এবং আমাদের ভিতরে যে আলোটুকু আছে সেই আলো দিয়ে যেন আমরা আমাদের মনের পরিষতা, চঞ্চকতা, ছলনা ভুলে যেন আমরা ন্যায় পরায়ণতা থাকতে পারি, ভাই ভাইকে সম্পর্কে জড়িয়ে থাকতে পারি। এইটুকু বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সেইভাবে আমাদের আচরণ রাখবেন। রাম নারায়ণ। 1989 সাল ঠাকুরকে দর্শন করতে যাবো বলে বেরিয়েছি বাড়ি থেকে, লেকটাউন মৌসুমায় ঠাকুরের জন্য গোলাপ ফুল নিয়েছি। সবাই দেখি একদম চুপ, কোনো সাড়া নেই। আমি গিয়ে ফাঁকা ঠান্ডা, ঠাকুর ক্লাস শুরু করছেন, পুকুর থেকে অল্প অল্প শোনা যাচ্ছে। যে গোলাপ ফুল বিক্রি করতে বন্ধু আমার বলে একদম ফুলটা নিয়ে আস্তে আস্তে উঠে যাবে ঠাকুর দর্শন। ক্লাস শুরু হয়েছে, ফুলটা নিলাম আস্তে 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 গিয়ে একদম সিঁড়িতে জায়গা ঠাকুরকে দেখতেও পাচ্ছি। ঠাকুর ওপরে ক্লাস করছেন, বলছেন, ঠাকুরকে তো দেখতে পাচ্ছি, একদম সিঁড়ি অব্দি ব্যাগটা যেতে পারলাম। ঠাকুর যে ক্লাসটা করছিলেন সেই ক্লাসের যতটুকু আমি শুনেছি ঠিক সেই কথাটা আমার অন্তরে গেঁথে আছে, আমি সেটাই বলছি, শুধু ক্যাসেট মাত্র। ঠাকুর একদিন বলছেন, হে পথিক, সময় বড়ই কম, যত পারবেন নাম আর জপের মধ্যে থাকবেন। যা যা বলছেন তাই তাই আমি ক্যাসেট মাত্র, একটু স্মরণে মননে থেকো। আর ওই ঋষিগুলো কাকে বলছে বুঝতে পারছি না, আমার মনে কৌতূহলটা আরো জেগে গেল। ওই ঋষিগুলোকে একটু স্মরণ করো। তারপরেই বলছেন, মহাশূন্য ঋষি, সূর্য ঋষি, বাতাস ঋষি, এই ঋষিদের তোমরা স্মরণ করো। তাদেরকে খালি শুধু বলো, হে ঋষি তোমাদের মতো করে না। বলছে আমি দীক্ষা দেবার পর যাদের যাদের আমি আমার সন্তান করেছি, এখানের দীক্ষার প্রচলন আছে বলে ঠিক যা যা বলছেন আমি তাই তাই বলছি। এটা আমার অন্তরে গেঁথে আছে। ওই একটা ভাষণে দিই আমার জীবনের ওই গতিটা পাল্টে গেছে। একটা ভাষণ, আমি আর অন্য কোনো ভাষণ শুনি। ঠাকুর কাছে গেছি, ঠাকুর ভাষণ দিচ্ছে শুনছি,
ওই একটা ভাষণে আমার জীবনের গতি পাল্টেছে। ঠাকুর বলছেন, তোমরা যে এখানে এসেছো, তোমাদের দীক্ষার প্রচলন আছে বলে আমি দীক্ষা দিয়েছি, তাই তোমরা সবাই পূর্ণ। পূর্ণতার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা একমাত্র আমি এসেছি এই পৃথিবী তোমার বাপ, তোমাকে বাপ, এরকম বলছেন। বলছে এটা তোমাদের গর্ব। বলছে এই নাম, এই জপ, আমাকে স্মরণ, তত্ত্ব আলোচনা আর মহাশূন্যের এই বড় বড় ঋষি যারা রয়েছে, মহাশূন্য ঋষি, মাটি, জল, বাতাস, এদেরকে স্মরণ করে যাও। সময় বড়ই কম। যারা আমার কাছে এসেছো, যারা দীক্ষা নিয়েছো, যারা এই নাম ছড়াচ্ছ, ছিটানো বীজ, তারা সবাই পূর্ণ হবে, পূর্ণতা পাবে। এবং যারা আসবে জেনারেশন, কতগুলো জেনারেশন ঠাকুর বলছেন সেগুলো আমার মনে নেই, যেটা বাস্তব সত্য কথা বলছে, অনেক জেনারেশন বলছে তারাও কিন্তু পূর্ণ হবে। বলছেন তোমাদের ভিতর থেকে যেদিন ক্লেদ, পঙ্কিলতা, হিংসা, পরশ্রীকাতরতা, এই নাম জপ তত্ত্ব আলোচনা করতে করতে গুরুর পাল্লা ভারী হয়ে যাবে, মিথ্যার পাল্লা, হিংসা প্রবঞ্চনার পাল্লা উপর দিকে উঠে যাবে, সেই দিন থেকে তোমাদের মধ্যে বীজের স্ফুরণ হবে। অনেক অসাধ্য সাধন তোমরা করে নিতে পারবে। সেই প্রেরণাই ওই দাদা, সেই প্রেরণাই হচ্ছে ওই কৃষ্ণানী। আজকে দুজনের মধ্যে হয়েছে, এখানে যারা আছেন প্রত্যেকের মধ্যে হবে। 2 দিন, 2 মাস, 6 মাস পরে হতে বাধ্য। এর বাইরে কোনো কথা নেই। কে বলেছে হবে না? গুরু বলছেন হবে। তা গুরু হচ্ছেন ব্রহ্ম, গুরু হচ্ছেন সত্য, গুরু হচ্ছে গতিদাতা। আমাদের হতে বাধ্য। আমাদের আরো অনেকের মধ্যে এই ঘটনা ঘটতে আরম্ভ করছে। তাই ঠাকুরের তার বলছেন আমি যে বীজ বপন করেছি কলকাতা ইনস্টিটিউট হলে, আমি বলছি সেই বীজের স্ফুরণ হবে। সেই দিন থেকে কিন্তু স্ফুরণ আরম্ভ হয়ে গেছে। কারণ তিনি ম্যাথামেটিক্স, অঙ্ক, বিজ্ঞান, যুক্তি, গণিত, সুর, তাল, লয় ছাড়া বাইরে কোনো কথা বলেন না। তিনি তার দূরদৃষ্টিতে দেখেছেন আরম্ভ হয়ে গেছে বীজের স্ফুরণ। এই যে বীজের স্ফুরণ, এরা আমাদের প্রেরণা। আমাদের কেন হচ্ছে না? কেন হচ্ছে না আমাদের? না হওয়ার কারণ একটি, আমরা নাম করছি, জপ করছি, গুরুতত্ত্ব আলোচনা করছি, আবার বাড়িতে গিয়ে যাকে তাই সেই একই পরশ্রীকাতরতা, হিংসা, ঈর্ষায় চলে যাচ্ছে। গরুর পাল্লাটা ভারী হবে কখন? যতটুকু জমালাম ততটুকু তো ওই পোকায় খেয়ে নিল। তাই ঠাকুর একদিন বলছেন দুঃখ করে, বীজকে রাখলাম কোথায় জল বাতাস পেয়ে একটু অঙ্কুরোদ্গম হবে, দেখি সব কাকে খাইয়া ফেলাইছে। কয় নাই, আমরা শুনি নাই, কেন হবে? গুরু বলছেন এই বীজ এমন বীজ, পুরনো বাড়ির মধ্যে পড়লেও দেয়াল ফেটে অসত্য গাছ, বট গাছ বেরিয়ে যাবে। তাই আমরা যতই পরশ্রীকাতরতা, হিংসা, ঈর্ষা যাই করি না কেন, এই পুরনো বট গাছের মতো ওই পুরনো দেওয়ালেতে আমাদের পড়লে সেই চাপার সময় দেখবেন ফেটে বেরোবে সেই বীজ। রুকনেওয়ালা কেউ নেই। অর্থাৎ গুরু মন্ত্র যেটা আমরা পেয়েছি, একটু কিচ্ছু করতে হবে না। গুরু বলছে আমাকে একটু অন্তর দিয়ে ভালোবাসো। বলছে নাম জপ করে তোমরা যদি আগাতে না পারো, একটু অন্তর দিয়ে ভালোবাসো, দেখবে তাতেই অঙ্কুরোদ্গম হতে আরম্ভ করবে। অঙ্কুরোদ্গম হচ্ছে, বুঝতে পারছেন না? কৃষ্ণাদির মধ্যে কৃষ্ণাদি কি পেল? পাত্র, পাত্র। গুরু বলছেন পাত্র অনুযায়ী আমি বীজ বপন করেছি, কোন মাটিতে কোন ফসল হবে সেটা আমি জানি। তাই আমাদের মানব জমির অনেকগুলো পাত্র আছে, এই পাত্রগুলো আমাদের বুঝতে হবে। আগেকার মানুষজন বলতো, গুরু সেই কথাটাই বলছেন। বলছে আমি সহজ করে গোদা বাংলাটা বলছি, আমি অত শাস্ত্রই যাচ্ছি না। এই পাত্রের মধ্যে এমন কিছু কিছু জিনিস গুরু দিয়ে দিয়েছে, পাত্রের মধ্যেই দেখবেন। কাজ করুন, গুরু চরণ স্মরণ করুন, গুরু তত্ত্বকে মনে মনে আওড়ান, তাতেই কাজ। জন্মসিদ্ধ মহানের বীজ যা করবেন
সবটাই কাজে লাগবে। যেদিন আমাদের হিংসা ঈর্ষা পরশ্রীকাতরতার পাল্লাটা উপর দিকে উঠে গিয়ে গুরুর পাল্লা ভারী হয়ে যাবে, 2 মিনিটের মধ্যে দেখবেন আপনার মধ্যে সেই অঙ্কুরোদ্গম হচ্ছে, তখন আর বুঝতে পারবে না, যা বলবেন তাই হবে। এটা বাস্তব সত্য, এটা আমরা অনেক দেখেছি, আমরা দেখছি তো চোখের সামনে। উনি যেটা বললেন, উনি যেটা বললেন, ওনাদের মনে সাড়া দিল কিভাবে? পাত্র, আমাদের পাত্র সবাই ঠিক আছে, সবাই মিলে গুরুকে খালি এইটুকুই আশীর্বাদ আশিস চেয়ে নিন। গুরু আশীর্বাদ সবসময় করছেন, হে গুরু তুমি তোমার মতো করে আমাদের তৈরি করো, তুমি তোমার কাজের জন্য তুমি আমাদের তৈরি করে নাও, আমাদের লয় নেই, আমাদের ক্ষয় নেই। রাম রাম। সে আমার বোন, সে আজকে মারা গেছে, ওর কথাই আমার কথাই বলছি। প্রথম যখন ঠাকুরকে দেখি আমরা ৭১ সালে, তখন আমরা তখন ছোট, গিয়ে দেখলাম যে আমি দেখলাম যে এত সুন্দর সুপুরুষ কে, তার গাছ থেকে শুভ্র বসনের ঝুঁকি বেরোচ্ছিল। তখনই বললাম যে আমি ওর কাছ থেকে দীক্ষা নেব, আমি দীক্ষার মানেও জানি না, আমি দীক্ষা নেবো। আর আমার দিদি বলছে কি, দিদি আমার তোমাকে বড়, তো বলছে কি আমি নেবো না, কারণ কি আমার কোথায় বিয়ে হবে কী হবে, আমি নেবো না। তখন ঠিক আছে, আমরা সুচরে গেলাম, আমি দীক্ষা নিয়ে বেরিয়ে এলাম, তারপরে ও নেব। ও নিয়ে ঠাকুরকে কী বললো জানি না, কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এসছে। আমি কী হলো, কাঁদিস কেন? কি জানি ঠাকুর আমার কানে কি দিল, আমি কিচ্ছু বলতে পারছি না। আমি যদি আবার যাই, তখন আবার গিয়ে ঠাকুর কাছে যাওয়াতে ওর ঠাকুর আবার দীক্ষা দিল, আমাকে ঠাকুর দীক্ষা দিয়েছে। কিন্তু সেই বাস্তব জীবনে ওর যেটা আশঙ্কা করেছিল যে আমি বিয়ে হলে আমার কি হবে, কিন্তু ঠাকুরের মানে কিচ্ছু করতে পারিনি। ওর স্বামীর জন্য খুবই কষ্ট পেত। আবার সে একবার বলছে যে স্বামী ছেড়ে আমি চলে যাবো, তো ঠাকুরের কাছে গেছে, ঠাকুর আমাকে এত অত্যাচার করে, তো আমি চলে যাবো। তখন বলছে না, তুই বাড়ি যা, আমি তোকে বলছি তুই বাড়ি যা। সেই বলছি যে ঠাকুর যে কখন কার মনে, প্রথম থেকে যদি বলি আমি ঠাকুরের কাছে যাবো না, ঠাকুরের কিছু নেবো না, ঠাকুর কিন্তু পরীক্ষা করে দেখে এটা। কিন্তু আমি একবারই বলেছি যে আমি ঠাকুরের কাছে কে আমার মহাপুজে বাড়িতে ছুটি বেরোচ্ছে, তখন সেই কথাই বলছি। আজকে দিদি চলে গেছে আমাদের, খুব খারাপ লাগছে। পরে বলতো আমি মনে মনে ঠাকুরকে ডাকিস, ঠাকুরকে বলিস ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, আমার স্বামী যা খুশি তাই করুক না কেন। একবার মানে দীক্ষা নাম দিয়েছিল, আপনারা এসেছিলেন, সেই খিচুড়ি খাওয়ালো, ওইটাই এটাই বলছি যে রাম নারায়ণ রাম, তার আত্মার শান্তি কামনা হলো, সেজন্য যেখানে থাকুন।